আপনি? জি, আসলে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম আপনার জন্য। কিন্তু ভালোই লাগতেছিল যেহেতু ফার্স্ট দেখা আপনার সাথে আমার। ও তাই নাকি? জি। আসলে রাস্তাতে একটু জ্যাম, তো ওর জন্য দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আ আ আসতে তো কোনো প্রবলেম হয় না এমনিতে? না না, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আপনার আচ্ছা। কোনো প্রবলেম হয়নি তো? না, আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু আসলে আপনার সাথে ফার্স্ট দেখা তো আসলে কি যে বলবো মানে বলে বোঝাতে পারতেছি না। এটাই। একটু নিজের কাছে অন্যরকম মনে হচ্ছে, ফিল হচ্ছে। তো এখনো কি আপনি বলবেন? তুমি করে বলো। আসলে এখনো তো বলি নাই, আসলে একটু টাইম লাগবে। আচ্ছা সমস্যা নাই, তুমি করেই বলবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সব মিলিয়ে কি অবস্থা তোমার? সারপ্রাইজ? কি হ্যাঁ। সারপ্রাইজ? আচ্ছা, এটা যেতে যেতে বলা যাবে তাহলে যাওয়া যাক। এখনই তো আসলাম, একটু বসি। জায়গাটা অনেক সুন্দর। আসলে আমি যে সারপ্রাইজটা তোমাকে দিতে চাচ্ছি, এটা আমি খুব তাড়াতাড়ি তোমাকে দিতে চাচ্ছি, তার জন্য বলছিলাম। জায়গাটা অনেক সুন্দর, একটু বসি, সময় কাটাই। এখনই তো আসলাম, আচ্ছা, তাই না? পরে তো দেয়াই যাবে তাই না? এখন চাই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি খুবই এক্সাইটেড যে তোমাকে পেয়ে। আমার আজ খুবই ভালো লাগছে যে তাই? তোমাকে এতদিন পরে কাছে পাইছি, হাসতে পারতেছি। এখন তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি। আরে কোথায় নিয়ে আসছো তুমি? আরে বাবা, বসো। এটা কোথায় নিয়ে এসছো আমার? আরে কেন, এখানে কেন? এটা আমার বাসা। বাসা মানে বুঝলাম না। আমার বাসা কেন, তোমার পছন্দ হয় না? পছন্দ হয়েছে, কিন্তু এখানে কেন? আরে তুমি আরে বুকা, বুঝো না? আমি তোমাকে বললাম না সারপ্রাইজ দিতে নিয়ে আসবো। আরে তোমার কথা আমার বাবা মাকে বলছে। ও, তা আন্টি আঙ্কেল কই? আব্বু আম্মুকে তো আমি বাসায় রেখে গেছিলাম। ডাকো, দেখি একটু ডাকো, কথা বলি। দেখতে তো পাচ্ছি না। আমার মেবি মনে হচ্ছে আব্বু আম্মু মার্কেট করতে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে রেখে আসো, আমি অন্যদিন আসবো। আরে বাবা বসো, রেখে আসবো। আরে আরে বুকা, আমি তোমাকে ভালোবাসি না? আসো তো, কিন্তু অন্যদিন আসবো। চলো, আজকে রেখে আরে আসো। চুপ করো, অন্যদিন আসবো। এই সময়টা কি আর পাবো? আর আব্বু আম্মুকে তো বলছি, এরা তো আসবেই তাই না? তুমি এত নার্ভাস ফিল করছো কেন বলো? আমি আছি না? আমাকে তোমার বিশ্বাস হয় না? আমাকে ভালোবাসো না তুমি? ভালো তো আমিও বাসি। তাহলে কি হয়েছে বলো? চুপচাপ কেন? আমার নাকি ঠিক মনে হচ্ছে না, শরীরটা খারাপ করছে, বাসায় রেখে আসো। আরে খারাপ কেন করবে বুকা? এদিকে তাকাও আমার দিকে। এরকম করলে হয়? একটু হাসো না। ঠিক আছে, আমি বাসায় রেখে এসো। না ইয়া, এরকম যদি তুমি করো আমার কি ভাল লাগবে? তুমি কি জানো তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি? তোমাকে বিয়ে করবো, এই যে যে রংটা দেখতেছো না, বিয়ের পরে কিন্তু তুমি এখানেই থাকবা। তুমি যদি এখনই এরকম করো তাহলে বিয়ের পরে কি করবা? তুমি কি জানো আমরা বিয়ের পরে হানিমুনে কোথায় যাব? কোথায় যাব? কক্সবাজারে যাব তোমাকে নিয়ে। ও তাই? হ্যাঁ। এখন তো একটু হাসো। আরে কি হইলো? আরে এত ভয় পাচ্ছ কেন? আর এরকম ছ্যানছ্যান করলে হয় বুঝো? কাছে আসো না। এটা কি করছো তুমি? কি করছি মানে? আর তোমাকে আমি আদর করছি, একটু একটু ভালোবাসতেছি। তোমার কি ইচ্ছা করে না আমি আমাকে কাছে এখানে পেতে? থাকবো না। আরে বসো না। আচ্ছা বলো তো, তোমার ইচ্ছা করে না আমাকে কাছে পাইতে? এসব যা হবে বিয়ের পর, এখন কিছু না। আরে কথা, বিয়ের পর যা হবে, বিয়ের আগে সমস্যা কোথায়? একই তো হলো। না, বিয়ের পরে যা ইচ্ছে তা করো। আরে বিয়ের আগে সব ঠিক না। বোকা নাকি? আরে এসব কি করতেছো তুমি? আরে কি করতেছি বলো তো? এসব এখন ঠিক না। আরে কি ঠিক না? এসব এখন ঠিক না। বিয়ের আগে এগুলা ঠিক না। আর বিয়ের বিয়ের পরে এগুলা করো। পরে যেটা হবে বিয়ের আগে তো একই হবে তাই না? এটা নিয়ে তো বিয়ের পরে করলে কি হবে? আরে আমি তো বিয়ে করব তাই না তোমাকে? না, আমার মানে বাসায় রেখে এসো, আমার এগুলো ঠিক মনে হচ্ছে না। আমার খুব, দেখো আমার খুব ভয় লাগছে। আমার খুব ভয় লাগছে। আরে কোনোই ভয় নাই, এমনি করতেছো কেন?
তোমার এতক্ষণ লাগলো কেন আসতে? আরে বাবা, আসতে একটু লেট হয়ে গেল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছিলাম তো তার জন্য। ও, বন্ধু বান্ধব বেশি হয়ে গেল আমার চাইতে, তাই না? আচ্ছা বাবা, সরি। আরে বুঝো না কেন? আচ্ছা ঠিক আছে। তা এখন কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি জানো, তোমাকে যখন আমি দেখি না, আমার মনে হয় প্রত্যেকটা দিন তোমাকে আমি নতুন করে দেখতে পাই। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা। আর এভাবে রাগ করো কেন? একটু বোঝা লাগে না? কাজ বাজ থাকে না, সবার সাথে একটু কথাবার্তা বলতে হয় না? না, আমার চাইতে বেশি তোমার কেউ হতে পারে না। এটা তো আছে বাবা, তুমি তো আমার সবকিছু, তুমি ছাড়া আমার আর কিছু আছে? আচ্ছা, আমাকে ছাড়া তুমি আবার অন্য কিছু ভাবো না তো? আরে বাবা না, তুমি ছাড়া অন্য কিছু ভাবি? তোমার এটা মনে হয়? মনে হয় না, তারপর ছেলে মানুষ তো বিশ্বাস করা বড় দায়। ও আচ্ছা, ভয় লাগে? পালিয়ে কোথায় যাব? তোমার কাছেই তো আসবো, তাই না? যেতেই পারবে না। কখনো না। যে মানুষটা তোমাকে ছাড়া একদমও থাকতে পারে না, তোমাকেই শুধু চায় মন প্রাণ দিয়ে। সত্যি? হ্যাঁ, সত্যি। আই এম সো হ্যাপি। শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও আচ্ছা, তাই নাকি? তো দাও। আরে বোকা, এখানে না, চলো দিব। কোথায়? আরে চলো না আমার সাথে। আচ্ছা চলো। আচ্ছা চলো দে। সারপ্রাইজ। এ কি, এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? কেন, আমার বাসা। তোমার বাসা? বাসা কেন? আসলে তোমার কথা আমার আব্বু আম্মুকে বলছে, আর আব্বু আম্মুই তো তোমাকে আসতে বলছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তার জন্যই তো তোমাকে আমি নিয়ে আসলাম। তা ওনারা কোথায়? ওনাদেরকে ডাকো, আমার সাথে পরিচয় করায় দাও। আব্বু আম্মুকে তো আমি বাসায় রেখে গেছিলাম, দেখতে পাচ্ছে না। আমার মেবি মনে হচ্ছে আব্বু আম্মু একটু মার্কেটে গেছে। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমার বেডরুম তোমার কেমন লাগলো? তোমার বেডরুমটা তো খুব সুন্দর। তোমার ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আসলে বিয়ের পরে তো আমি আর তুমি এখানে এই রুমটাই থাকবো না। আচ্ছা। হুম। তারপরে দুজনে হানিমুন করতে যাব। আচ্ছা, আমরা কোথায় যাবো হানিমুন করতে? তোমার যেখানে খুশি সেখানেই যাব। তাই? হ্যাঁ। আচ্ছা, ওটা পরে দেখবো নি, কোথায় যাওয়া যায়। আচ্ছা, জানো, তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে কাছে পেলে না আমার জীবনটা ধন্য হয়ে যেত। আচ্ছা, তাই? হ্যাঁ। কেন তুমি বুঝো না? তোমার মানে তোমাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ বুঝি তো, না বুঝলে কি আর আসতাম এখানে? বুঝি বিধাই তো আসছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবো না তো? আরে বোকা, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কি আমি ভালোবাসছি? তাহলে কি আমার বাবা মার কাছে কি তোমার কথা আমি বলতাম? তোমাকে বিয়ে করবো বিদে আমি বলছি, তাই না? এইটুকু বোঝো না? এইটুকু কমন সেন্স নাই তোমার? কেন, তুমি কি খুশি না? আমি অনেক খুশি। সত্য? আচ্ছা। আসলে কি বলবো, তোমাকে যদি আমি পেতাম না, আমার কিছু বলার নাই আসলে। তুমি কিছু বলো। আমিও তো সেম, যে আমি যদি তোমাকে পাই আমার সারা জীবনটা ধন্য। তাই? তুমি কি আমার বউ হবা? বউ হওয়ার জন্য তো আসছি। সত্য? হুম। আচ্ছা। দাঁড়াও, একটু ওয়েট করো। কি হলো? এই খুশি। আরে বাবা, আমি তো তোমাকে পেয়ে অনেক খুশি। খুশি। আরে খুশি তো বললাম। জি আপু। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুমি এখানে কি করছো? বাবা আমার আপুর সাথে। কেন চিনতে পারছো না? এ হচ্ছে খুশি, আমার বোন। কি? নিজের আপন বোন। চিনতে পারছো? ওকে চিনতে পারছো তুমি? তোমাদের মতো ছেলেদের জন্য না আজকে আমাদের মেয়ে সমাজের এরকম অবস্থা। ঠিক আছে? আর কয়টা মেয়ের সাথে এমন করেছো তুমি?
হ্যাঁ, কয়টা মেয়ের সাথে আমাকে এরকম করেছো? আসলে আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। কোনো কথা তোমার বুঝবো না, কোনো কথা বোঝার নেই। তুমি আজকে যা করেছো, আজকে আমার সাথে করতে চেষ্টা করেছো, আমার বোনকে করেছো, আর আরেকদিন আরেকটা মেয়েকে করবে। তখন এটা এটা তোর বাড়ি, এটা তোর বাড়ি না। আর এটা তোর বাড়ি কি না আমি সব জানি। এটা তোর বাড়ি না, এটা হচ্ছে তোর বন্ধু। বন্ধু আছে না, ওই যে তোর বন্ধু, এই বন্ধুর হচ্ছে বাংলো। ঠিক আছে? আর তুই যত কুকীর্তি আর যত কিছু করিস মেয়েদের সাথে, সব এখানেই করিস। আর আমি সবগুলাই জানি। আর আমার সাথে যে কথাগুলো বলেছিস, আর আমার বোনের সাথেও সেই কথাগুলো বলে আমার বোনের সর্বনাশ করেছিস। আপু তুই শর্ত, এই তুই কি জানিস যে তোর বাচ্চা আমার পেটে? তোর মতন বিয়াদব ছেলেরা না সমাজে শাস্তি হওয়া দরকার। আমার বাচ্চা তোমার পেটে মানে? কেন জানিস না তুই? আমি কি আর লোকের কাছে গেছিলাম নাকি? তোর ধরে এসেছি, তোর কাছে গেছি, ওর জন্য তোর বাচ্চা আমার পেটে। তোকে এখন আমাকে বিয়ে করতে হবে। বিয়ে মানে? তুই বুঝছিস না, তোকে আজকে এটা করেই ছাড়বো। বিয়ে তোকে করতেই হবে। আর কোনো মেয়ের জীবন যেন তুই এভাবে নষ্ট না করতে পারিস। চল, আজকে তুই আমার বোনকে বিয়ে করবি, চল। আর নয়তো তোকে আমি পুলিশে দেবো। পুলিশ মানে? হ্যাঁ, পুলিশে দেবো, যাতে আর কোনো মেয়ের জীবন তুই এভাবে নষ্ট না করতে পারিস। আচ্ছা আপু আপু সরি, আমি আমি ওকে বিয়ে করব। আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে প্লিজ পুলিশে দেবেন না। আচ্ছা চল, কাজে অফিসে চল।